মানুষ কখনো কখনো নিজেকে রবের আসনে বসিয়ে ফেলে। মানুষ কখনো কখনো নিজেকে রবের আসনে বসিয়ে ফেলে। সূরা মাইদা আয়াত নাম্বার 60, মহান আল্লাহ বলছে, এই জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি হচ্ছে, মর্যাদার দিক দিয়ে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি হচ্ছে তাগুদের ইবাদত করে, তাগুদের আনুগত্য করে। সবচেয়ে নিকৃষ্ট পথভ্রষ্ট ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি হচ্ছে তাগুদের ইবাদত করে, তাগুদের আনুগত্য করে। এই তাগুদ শব্দটা মুসলিমদের মাঝ থেকে উঠে গেছে। এই তাগুদ শব্দটা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় এসেছে। এখন আপনি চিন্তা করেন, আমি কি এই তাগুতের মধ্যে পড়ি? আসুন একটু লক্ষ্য করে দেখি এর মধ্যে পড়ে কিনা। তাগুত কি জিনিস? তাগুত আল্লাহ বুঝিয়েছেন সীমা অতিক্রম করাকে। সীমা কি? মনে করেন ওই আসমান আর হচ্ছে আসমানে যে চন্দ্র আর সূর্য আছে, এদেরকে চলার জন্য আলাদা রাস্তা দেওয়া হয়েছে। যখন এরা তাদের নিজস্ব রাস্তা ছেড়ে হচ্ছে অন্য রাস্তা দিয়ে চলতে থাকবে, তখন একটার সাথে আরেকটা সংঘর্ষ হবে। আর এই সংঘর্ষ বাদলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন হয়ে যাবে চন্দ্র সূর্য তাগুদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপরে দেখবেন এই যে নদী, এই নদী চলার একটা নির্দিষ্ট রাস্তা আছে। যখন রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে শহরের উপর দিয়ে নদী চলবে, তখন মানুষের জানেমালের ক্ষতি হবে, কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা লস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তখন নদী হয়ে যাবে হচ্ছে তাগুদের দলে অন্তর্ভুক্ত। অর্থাৎ তাগুদ মানে সীমানা অতিক্রম করা। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জীবন বিধান হিসাবে একটা বিধান দিয়েছে, সেটা হচ্ছে আল কোরআন। এই আল কোরআন বাদে, এই কোরআন ব্যতীত যদি আপনার জীবন পরিচালনা হয়, তাহলে আপনি তাগুদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কারণ মহান আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন সেটা আপনি করতে হবে। মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরআন অনুযায়ী, সহিহ হাদিস অনুযায়ী আপনার জীবন চলবে। এটা অনুযায়ী আপনার জীবন, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার পরিবার এবং বিশ্ব চলবে। কিন্তু যখনই আপনি এগুলো বাদ দিয়ে, মানব রচিত বিধান দিয়ে, মানুষের গড়া নিয়ম দিয়ে, মানুষের গড়া আইন দিয়ে আপনি যখন চলবেন, কোরআনকে যখন পরিত্যাজ্য ঘোষণা করবেন, যখন আপনি মানুষের বিধানকে, মানুষের বানানো আইনকে বুকে আঁকড়ে ধরবেন, তখন আপনি তাগুদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর উক্ত আয়াতে ভয়ঙ্কর করে বলা হচ্ছে, তাহলে মর্যাদার দিক দিয়ে সবচেয়ে জঘন্য, মানে এর চেয়ে নিম্নমানের আর কেউ হতে পারে না, সেটা হচ্ছে যারা তাগুদের ইবাদত করে, মানে যারা তাগুদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায়। তারপরে বলতে হচ্ছে পথভ্রষ্টের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পথভ্রষ্ট তারা, যারা তাগুদের ইবাদত করে, যারা তাগুদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে আপনার আমার জীবন কি কোরআন এবং হাদিস অনুযায়ী চলছে? চলছে না, মানুষের বানানো নিয়ম অনুযায়ী চলছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জ্ঞান বুদ্ধি দান করুক। আমাদের হৃদয়ের যে সিলমোহর মেরে দেওয়া হয়েছে, তার থেকে সিলমোহর তুলে নিয়ে নিক। ইসলামের জন্য আমাদের অন্তরকে উন্মুক্ত করে দিক। আমিন।